হঠাৎ কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল গাইবান্ধার গোবিন্দগঞ্জের কয়েকটি ইউনিয়ন। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে শতাধিক পরিবার, উড়ে গেছে বসতবাড়ি। ফলে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। গেল রোববার বিকেল প্রায় ৩টার দিকে শুরু হওয়া হঠাৎ ঝোড়ো হাওয়ায় মুহূর্তেই বিপর্যস্ত হয়ে পড়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা। স্থানীয়দের দাবি, অন্তত ২ শতাধিক পরিবারের বসতবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে শুধু ঘরবাড়ি নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা ও ব্যবস্থা প্রতিষ্ঠানও। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. বৈকালবেলা কালবৈশাখী ঝড়ে আমাদের বাড়িঘর সব টিন সব উড়ে গেছে। থাকার মতো কোনো পরিবেশ নাই। আমরা কই যায় থাকবো এখন? টিন ভেঙে, ঘর বাড়ি ভেঙে চিরমার হয়ে গেছে, কিচ্ছু নাই, সব ভেঙে গেছে। ফসলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে ঝড় বৃষ্টি হওয়ার কারণে। আমাদের এই পাকা ধান এখন কাটতেছে, সেই ধানগুলো তামান নিজেকে পানির মধ্যে দাঁড়াতে নষ্ট হয়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে এখানে। ঘরের উঠে ছাপড়া হাত ছেড়ে দেওয়ার পরে এই হাত কাটছে আর হাঁটু কাটছে, এই হাঁটু 3টে শুলে আর এই হাঁটু মনে করেন ফুলে আছে। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখা যায় অনেক বাড়ির টিনের চালা উড়ে গিয়ে গাছের মাথায় ঝুলে আছে। কোথাও আবার পুরো ঘর স্থানচ্যুত হয়ে পাশের বাড়ির উপর গিয়ে পড়েছে। এতে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন অনেক পরিবার। যত দ্রুত সম্ভব সরকারি সহায়তার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। থাকা ঘরও ভেঙে গেছে, তারপর রান্নাঘর, বাথরুম সব ভেঙে চুরে গেছে। আজকে মনে হলো রবিবার বিকাল ৩ ঘটিকায় ঘূর্ণিঝড়ে আমাদের বিশাল ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমাদের এই গ্রামটা ঘরবাড়ি সব বিশৃঙ্খল হয়ে গেছে একবারে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।